নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই কিন্তু আমি এই বাড়িতে চলে এসেছি। আর এই বাড়িতে এসে প্রথমে কিন্তু বাসনগুলো বের করে নিলাম, আর এখন হাঁসগুলোকে বের করে নিলাম। হাঁসগুলো মানে কি হয়েছে জানি না, এই হাঁসের আবার একটা রোগ আছে, বাতের রোগ। মাঝে মধ্যে একটু একটু খোঁড়ায়, ওই যে একটা হাঁস খোঁড়াচ্ছে আর একটা হাঁস কিন্তু বেরোচ্ছেই না। তো কি করব, বাড়িতে পালা জিনিস খেতেও ভালো লাগে না। তারপরে ভাবলাম না, এটাকে এইভাবে রেখে লাভ নেই, এটাকে আলাদা করে রাখি, আজকেই রান্না করবো ওখানে। তাই কিন্তু সকালবেলা সমস্ত কাজ বাজ করছি, দেখা যাক কি করি না করি। এখনও সেরকমভাবে সিদ্ধান্ত নিইনি। আমার বরকে বলছি, দেখো কি করব, মন তো চাই না বাড়ির জিনিস খেতে। তারপর আমার বর বলছে, কি আর করবে, এত মায়া করে লাভ নেই। তো এই দেখো, আমি কিন্তু গাছগুলোকে জল দিয়ে দিলাম। ওটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ, আর এই গাছটা নতুন লাগিয়েছি। এই যে বলেছিল কি মৌসুম্বি লেবু গাছ, পরে গিয়ে দেখলাম কেটে একটা ফল ছিল, সেটা খেয়ে দেখলাম না, মনে হলো মালটা। তো কিনেছি মৌসুম্বি, হয়ে গেল মালটা। আমার তো মালটা গাছ 3টে হয়ে গেল। মানে ওই লোকটা আসলে আমি বলবো যে দাদা এই গাছটা ফিরিয়ে না, অন্য একটা দিও। তাও আমি গাছটার দামাদামি করে অনেকটা কম বলার চেষ্টা করছি, কিন্তু শোনেনি। ওই 150 টাকায় নিয়েছে। আর এদিকে দেখো, আজকে বাজার থেকে একটা বড় গোটা রুই মাছ 1 কিলো 200 গ্রামের নিয়ে এসেছি, পুরো জ্যান্ত মাছ। তো জ্যান্ত মাছ সচরাচর আমাদের এদিকটায় পাওয়া যায় না। তারপরেও ভাবলাম নিয়ে যাই, কারণ এই মাছটা তো একদিনে আমরা খাওয়া মানুষ না, 2জন মানুষ, মেয়ে তো মাছ খেতেই চায় না। তার জন্য ভাবলাম কি, যে মাছগুলো আগে ভাগে সুন্দর করে একদম বেছে টেছে রেখে দিই। তো মাছগুলো কিন্তু সুন্দর করে ধুচ্ছি। আর একটা হাঁস দেখো, মাছের পাখনা কানকো যেগুলো ফেলছে, ও কিন্তু খুঁটে খুঁটে খাচ্ছে। হাঁসগুলো কিন্তু মানে শিয়ালের পেটে একটা গেছে, আর একটা আর কি মানে এই যে সেটাকে আজকেই করব ভেবেছি, দেখা যাক। তাহলে তো আর 8টা হাঁস থাকবে। তো দেখো মাছটায় কিন্তু ডিম হয়েছে অনেকটা পরিমাণে। তো মাছটা এখন রেখে দিচ্ছি। সংসারের যত কাজ আছে টুকটাক করে করতেই আছি। রোদও উঠেছে, জামা কাপড় ধোয়াটাও আছে, অনেক কিছু আছে। দেখি কত দূর কী করতে পারি। ব্লগের সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এদিকে দেখো, সমস্ত মাছ কিন্তু অনেকগুলো পিস হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। একটা কৌটার ভিতরেই রাখলাম, আর ওখানে 4 পিস রেখেছি। ভেবেছি ওই 4 পিস মাছ ভাজি করব। পরে ভাবছি না 4 পিস দিয়ে কী হবে, 5 পিস দিয়ে কী হবে, 1 পিস তুলে রাখি। তারপর আবার মনে হলো না, একটারও দরকার নেই, কারণ মেয়ে 1 পিস খাবে, আমি 1 পিস খাবো, বাবা খাবে। আর এই আমোদিনী মাছগুলো, এইগুলোও কিন্তু মেখে নিলাম নুন দিয়ে। ওই যে তোমাদের বললাম হাঁসটাকে বানাতে হবে, তাই জন্য কিন্তু দেখো, আমি এই মেজদিদের বাড়ি থেকে একটা কলা পাতা নিয়ে এসেছি। কত বড় পাতাটা, কি বড় দেখেছো? এইসব পাতা দিয়ে কিন্তু তালের পিঠে খেতে বেশ ভালো লাগে। এখন তো তাল সবে মাত্র হচ্ছে, শ্বাস কদিন পরে দেখবে তালের বড়া খাওয়ার কি ঝোঁক উঠবে, কী যে ভালো লাগবে। আর এদিকে কিন্তু আমি কলা পাতাটা পেতে নিলাম, আর জল গরম বসাতে দিয়েছি। আর হাঁসটা ওই 800 মতো মাংস হতে পারে। তো এই যে নিয়ে রাখলাম। এখন এই যে একটা হাঁসে বেশি একটা মাংস হয়নি, ওই 500 থেকে একটু বেশি হবে। আর এখানে তো আমি সমস্ত মাছ রেখে দিয়েছি, বাসনগুলো মাজা হয়ে গেছে। তো আমি এখন ভাত চাপাবো, মেয়েকে স্কুলে যেতে হবে। তো চলো। সকালবেলা করে রান্নাবান্না কিছুই হয়নি, মানে ওই সকালই বটে। তো আমি সব কিছু গুছিয়ে কিন্তু এই মাত্র ভাতটা বসালাম। আর এই যে 3 পিস মাছ, সঙ্গে এই মাছগুলো ছোট ছোট, এগুলো ভেজে নিচ্ছি। আগের দিন আমি বাজারে গেছিলাম, হাটে, সেখান থেকে কিন্তু বাজারও করে নিয়ে এসেছি। তাই কিন্তু শুধু মাছটাই কেনা হয়েছিল না। তো এই যে দেখো, সমস্ত মাছটা গুছিয়ে এখন যাব ঘরে, মানে আমাদের দোকানে, ওখানে ফ্রিজে রেখে আসবো। তো চলো রেখে আসি। কারেন্ট নাই নাকি? আর এদিকে আমার বর যে কত চিন্তা করছে বসে বসে মুখে হাত দিয়ে। তো আমি এই মাছগুলো ফ্রিজে রেখে দিলাম। কিছুদিন আগে ফ্রিজটাকে এত সুন্দর করে পরিষ্কার করেছি না, ফ্রিজটা পরিষ্কার করাই হচ্ছিল না, জানো তো। কে বলিছে করিনি? কত কাজ করলাম জানো? না না, রান্না করি। হ্যাঁ, ওই যে ভাত হচ্ছে আর মাছ ভাজা। মাছ ভাজা দিয়ে খাবা তো? তেল আছে নাকি মাছের? না, রুই মাছ ভাজা, আর সঙ্গে আছে
আর একটুখানি আমোদি মাছ, আর হাঁসের মাংস হবে দুপুরবেলা। হাঁসটারে কাটলাম, কাজ করলাম, সব কিছু করলাম। তা তুমি এরকম বউ পাইছো কোন বউ? হ্যাঁ আছে, হ্যাঁ আছে। না এটা রয়েছে তো, নষ্ট হয়নি তো, এটা এখানে রয়েছে। তারপরে দেখো সমস্তটা গুছিয়ে নিয়ে বসে পড়লাম। আর এদিকে কিন্তু এই যে শাপলা নিয়েছি, আলু, পেঁয়াজ, তারপরে সব কিছু কেটে নিয়েছি। আর ওদিকে কিন্তু আজকে কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা রান্না করব। আর এই যে এদিকটা কিছুটা মাছ আছে, এটা শাপলা দিয়ে করব। আর মশলা করে নিয়েছি, এই যে মাংসটা কিন্তু নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো চলো ঝটাপট রান্নাটা করে ফেলি, অনেকটা বেলা হয়ে গেছে। সকালে যেহেতু ভাত তরকারি মানে ভাত মাছ ভাজা দিয়ে আজকে ভাত খেয়েছি, খুব একটা আর কি মানে সমস্যা হয়নি, তাই জন্য কিন্তু তাড়াতাড়ি খিদেও পাবে না, তাই একটু দেরি করেই করছি। ওই ঘরে 1টার দিকে না করতে এসি। আর এখন না আমার গ্যাসের কোনো গ্যারান্টি নেই, যখন তখন শেষ হয়ে যেতে পারে। আর এমনি যে জ্বালানিগুলো থাকে কাঠ, সেটাও প্রায় শেষের মুহূর্তে। আর এখন তো পাতার সিজন নেই, তো পাতা দিয়ে রান্নাও করা হয় না, পাতাও নেই বাড়িতে। আগে কিছুদিন অনেক করেছি। তো দেখো শাপলাগুলোকে কিন্তু রান্না বসাতে বসাতে কেটে নিচ্ছি। প্রথমে ভেবেছি শাপলার তরকারিটা করব, কারণ শাপলার তরকারিটা করলে পরে তারপরে মাংসতে যে মাংস রান্না করব তখন কড়াইতে কত মশলা লেগে থাকবে, আবার ধুতে হবে, দরকার কি, তার থেকে এমনি করেই দেখো শাপলাটা করবো। শাপলাটাকে কিন্তু নুন দিয়ে ভালো করে চটকে নিচ্ছি, কষটা বেরিয়ে গেলে কিন্তু বেশ ভালো হবে। আর আমি কিন্তু শাপলা সব দিন ঝোলের পর দিয়ে রান্না করি, শাপলার তরকারি খেতে আমার বেশ ভালো লাগে। আর এদিকে প্রথমে কিন্তু জল দিয়েছি, জলটা ফোটার পরে কিন্তু মাছটা দিতে হতো, কিন্তু আমার মন খুব ব্যস্ত হয়ে যাচ্ছিল আজকে, তাই আমি কিন্তু জলটার ভিতর আগে মাছ দিয়ে লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে এখন ভালো করে জ্বালাতে দেবো, অনেকটা টাইম ধরে জাল হবে। তারপরে কিন্তু শাপলাটা দেবো, তারপরে কিন্তু ফোড়নে দেবো। আর দেখো নুন হলুদ সমস্তটা লঙ্কা টঙ্কা দিয়ে নিয়েছি, এখন শাপলাটাকে ঢেলে দিলাম। আর শাপলাটা দেওয়ার পরে কিন্তু এখন ভালো করে ফুটবে। বেশি এইগুলো ফুটানো লাগে না, কারণ শাপলা বেশি গলে গেলে না খেতে বেশি ভালো লাগে না, একটু ডাটো ডাটো থাকলে ভালো হয়। তো একটুখানি রসুন দিয়ে দিলাম, আর একটুখানি রাঁধুনি দেবো। তো রাঁধুনি আর রসুন দিয়েই কিন্তু শাপলার তরকারিটা বেশ ভালো লাগে। তোমরা যারা শাপলার তরকারি খাও না অবশ্যই ট্রাই করো। আর এইদিকে কিন্তু আমি শাপলাটাকে কিন্তু আমি এখন ফোড়নে দিয়ে দিয়েছি। তো এইভাবেই কিন্তু আমি রান্নাটা করি। তোমরা কিভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার শাপলা ভাজাও কিন্তু খুব ভালো লাগে। তো শাপলাটা ভাজলাম না, যদিও ভাজলে ঠিক হতো, কারণ কি শাপলাটা না ভীষণ নরম হয়ে গেছিলো, বাছতে গিয়ে ভীষণ সমস্যা হচ্ছিলো। তারপরে বেছে যখন ফেলেছি ভাবলাম তরকারি করে ফেলি। তো এই যে দেখো নামানো হয়ে গেল, এখন মাংসটা হলেই হয়ে যায়। আর আজকে রান্না করতে গিয়ে এই গরমও পড়েছে, ভীষণ গরম পড়েছে, মশলা করেছি তো হাত পা পুরো জ্বলে যাচ্ছে। তো এই যে দেখো কড়াইটা ভালো করে ধুয়ে কিন্তু চাপিয়ে দিলাম, আর তেল দিয়ে নিয়েছি। হয়তো এই মুরগির ডাক শুনতে পারছো, তার কারণ আমাদের বাড়ির পাশেই মুরগির দোকান আছে, তো সেখানে মুরগি রাখা হয়, তাই জন্য কিন্তু ভীষণ আওয়াজ করে, যেমন হাঁস মুরগি ওই যে শুনতে পারছো। তো এই যে দেখো মশলাটাকে কিন্তু এখন ভালো করে কষাবো, মোটামুটি কষাবো, কারণ হাঁসের মাংসটা অনেক টাইম ধরে কষাতে হয়। তো মশলাটাও কিন্তু মশলার সঙ্গে হাঁসের মাংসটাও কষে যাবে, তাই জন্য খুব একটা কষালাম না। তারপরে কিন্তু সমস্ত মশলা দিয়ে নুন হলুদ দিয়ে আর আমি এই যে রান্নাটা করছি। আর আজ কালকে রাত্রেবেলা নিয়েছিলাম তেল, স্নান করতে হবে, তাই ভাবলাম রান্নাটা আগে ভাগে সেরে স্নান করা আছে, সমস্তটা কিছু আছে। তারপরে কিন্তু দেখো এদিকে কষাতে দিয়ে আমার বর দেখি এই গরমের ভিতর ও আবার কাঠ কাটতে চলে এসছে, কারণ কাঠ ছিল না বললাম। আর আমাকে বলছে কাঠগুলো কাটতে আমি পুরো হাঁপিয়ে যাচ্ছি। আমি বলছি আজকে ভীষণ গরম পড়েছে, তুমি আজকে কেন এসছো? তা বলছে তাও করে দিই। তো রোদও ভালো হয়েছে, তার জন্য ভাবলো যে কাঠগুলো কাটি। আর বাগানে বসে করছিল, মশাও ভীষণ। তারপরে দেখো এদিকে কিন্তু ও কাটতে থাকুক, আর আমি এই হাঁসের মাংসটা একটু ঢেকে দিয়েছিলাম। তারপরে কিন্তু দেখো সমস্তটা রান্না বান্না হয়ে গেছে। আর আমার শাশুড়ি মা বলেছে আজকে আমাকে হাঁসের মাংস কিন্তু দিও না, কারণ হাঁসটা একটু মানে সমস্যায় ছিল বলে উনি তাই বলল। তারপরে যাই হোক রান্না তো করে নিলাম, আর আগুনে দিলে যে কোনো জিনিস আর কোনো কিছু খারাপ থাকে না। তারপরে কিন্তু সমস্তটা এখন ধুয়ে
পরিষ্কার করে রাখবো, যেমন বাসন টাসন যে কটা বেরিয়েছে। তো এই দিকটাই কিন্তু ভালো করে কুড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলা থেকে তো কাজ করেই যাচ্ছি, এক দণ্ড বসিনি। একটা মেয়ে মানুষ, সংসারে যে কত কাজ থাকে, আর বিশেষ করে কত কত মেয়েরা আছে তাদের হাজব্যান্ডরা কিন্তু রান্নাবান্নায় পেঁয়াজ রসুন ছোলা থেকে হাঁস পরিষ্কার করা থেকে সব কিছু কিন্তু করে। আর আমার বর কিন্তু টাইমই পায় না, আর যদিও পারেও না, ওকে কাজ করতে দিই আমি তাকিয়ে থাকি আর ভাবি কীভাবে করছে, মনে হয় ওর হাত থেকে কেড়ে নিয়ে আমি করি, এমনটা আমার মনে হয়। তো যাই হোক, দেখো সমস্তটা বাসন মেজে নিচ্ছে, কতগুলো বাসন বেরিয়েছে। আর এদিকে কিন্তু মায়াও লাগছে যে এই হাঁসগুলোকে নিজে হাতে যত্ন করে বড় করেছি। এখন কিন্তু মায়া করে লাভ নেই, বলো তো, মায়া করে কি হবে? নিজের লোকের কত মায়া করি, তারাই কোনো কিছু বোঝে না। এমন এমন সময় হয় তো হাঁস মুরগি তো এরা তো জীবন, পরবর্তীতে জীবন পাবে, সেটা ভেবে মনকে সান্ত্বনা দিই আর কি। তো যাই হোক, হ্যাঁ, আমরা যেহেতু হিন্দু, তো এক জনম থেকে আরেক জনমে বিশ্বাস করি যে যত তাড়াতাড়ি পার হতে পারবে। তো এদিকে দেখো রান্নাবান্না সেরে সমস্তটা গুছিয়ে দুধটাও কিন্তু জাল দিয়ে দিচ্ছি। তাই দুধটা জাল দিতে থাকুক। আর এদিকে আমি এখন বাড়িতে যাব, বাসনগুলো কিন্তু মেজে নিয়েছি, কলপাড়ের ওদিকটাও মোটামুটি পরিষ্কার করেছি। এখন হাঁসগুলোকে ঘরে ঢুকাবো। এদেরকে ছেড়ে রেখে আমি একদমই যেতে পারি না বাড়িতে। যদি রেখে যাই এরা আবার ভীষণ ভয় পায়, কারণ কি কুকুর আসে তো কখন চেঁচামেচি করে। আর ওই বাড়িতে যদি যাই হুট করে যে দৌড়ে বেরিয়ে আসবো, মানে ঘরের ভিতর থাকলে কিছু বোঝাও যায় না। এরকম করে আমার কত হাঁস যে নিয়ে গেছে শিয়ালে, কি বলবো। সে যাই হোক, দেখো আমি এখন আটকে বাড়ির দিকে যাই, গিয়ে স্নানটা সেরে নিই, পুরো গা হাত পা জ্বলে যাচ্ছে। তো বাড়িতে এসে স্নানটা করলাম, আজকে মাথায় শ্যাম্পু করেছি, আর ভীষণ গরম লাগছে, ফ্যানের তলায় বসে আছি। স্নান করে ঘরে ঢুকেও শান্তি পাচ্ছি না, ফ্যানটা চালিয়ে বসে আছি, ভীষণই গরম পড়েছে। মনে হচ্ছে কি একটু শান্তি কোথায় পেতাম, এত গরম এত গরম। তো বৃষ্টি মনে হয় আবারও হবে, তার কারণটা হচ্ছে কারণ যে পরিমাণে গরম পড়েছে, এই গরমে বৃষ্টি হওয়ারই কথা। তারপরে কিন্তু মাথাটা যেহেতু শুকায়নি, তো ভাবলাম যে মাথায় একটা গামছা জড়িয়ে খেতে চলে আসি। আর আমার বরের আজকে খুব খিদে পেয়ে গেছে, কারণ মাংস হলে দেখবে সেদিন একটা আলাদা ব্যাপার থাকে, মনে হয় কখন খাবো। তো হাঁসগুলোকে ছেড়ে দিলাম, আর আমি এখন ভাত বাড়বো। মেয়ে স্কুল থেকে এখনও আসেনি, তো ওকে বলেছি বাবা স্কুল থেকে মোটামুটি খেয়ে আসবা। তার কারণটা হচ্ছে অনেকটা লেট করে স্কুল ছুটি দেয়, সকালবেলা একটুখানি ভাত খায় পাখির মতো, তারপরে যদি আবার না খাই, তো ওই জন্য বললাম বাড়ি আসলে আবার আমি খাইয়ে দেবো। তো দেখো শাপলার তরকারিটা পরকে দিয়ে দিলাম আমার বরমশাইকে, আর আমিও নিলাম। তো বন্ধুরা, মেয়ে এখনো স্কুল থেকে আসেনি, আর এখন আমরা খেতে বসে গেছি। আমার বর তো রান্না করেছি শাপলা দিয়ে তরকারি, তো খেয়ে দেখি। হ্যাঁ, ভালো হয়েছে। তো ব্লগটা তোমাদের সঙ্গে দেব করে আর দেওয়াই হচ্ছে না, যদিও এই ব্লগটা 1-1.5 দিন আগের, তো এডিট করা হচ্ছিল না বলে দিচ্ছিলাম না। যাই হোক, ফাইনালি কিন্তু আজকে এডিট করে নিলাম। আর তোমরা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো, অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট রেখে যেও বন্ধুরা। তো এই যে দেখো, এখন আমি তো নেব, আমার বর আবার একটু আমার থেকে খেতে লেট করে, একই সঙ্গে বসবো, আমার খাওয়া হয়ে যাবে, ওর এখনও খাওয়া হবে না। ও এখন কিন্তু শাপলা তরকারি দিয়ে খাচ্ছে, আর আমি হাঁসের মাংসটা নিয়ে খাওয়া শুরু করে দিলাম। তো মাংসটা না মন থেকে, যেহেতু নিজেদের হাঁস, মানে খেতে গিয়ে কেমন একটা মায়া মায়া লাগছে। তারপরে ভাবলাম মায়া করে কি হবে, সেই একই ব্যাপার মানে নিজে থেকে নিজে প্রশ্ন করি, আর প্রশ্নটা আবার ঘুরিয়ে ফিরিয়ে একই রকম হয়। তারপরে কিন্তু খেয়েই নিলাম, কি আর করা যাবে, কিছু তো করার নেই। আর আমার মেয়ে তো এটা তো রাজিই হয় না হাঁসের কথা বললে। তো দেখো এখন সিঞ্জিনির বাবাকে দিয়ে দেবো, ও এখন মাংসটা দিয়ে খাবে। সকালবেলা থেকে শুধু এই বাড়িরই কাজকর্ম দেখাই, কিন্তু ওই বাড়িতেও আমার অনেক কাজ থাকে, যেহেতু ঘর বাড়ি ছোট না, ক্যামেরা সেটিং করে তোমাদের যে দেখাবো ঘরের হাঁস প্রথমবার খাচ্ছ, কেমন হয়েছে রান্না? সত্যি ভালো। টেস্টি করে খাচ্ছে দেখো। তারপরে কিন্তু ও খাচ্ছে, প্রথমে তো বললো ভালো হয়েছে, কিন্তু মনের থেকে বেশি একটা ভালো লাগছিল না। তারপরে কিন্তু হাঁসগুলোকে ছেড়ে দিলাম।
তো আজকে এই ছিল ব্লগটা, কেমন লাগলো বলো। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই হাঁসগুলো আমি আর খাবো না, বিক্রি করে দেবো, ইচ্ছা তো তাই আছে। তো যাই হোক, সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।